একবারও বলবে না। মায়ের কতটা অবদান রয়েছে একবার ভাবুন। যখন বাচ্চা ছোটবেলা মায়ের পেটে, মায়ের গর্ভে আসে, মায়ের পেটে আসার পর প্রথম প্রথম শুরুতে 2-3-4 মাস মা ঠিক মতো খেতে পারে না। যদি মাছ দেওয়া হয়, মাংস দেওয়া হয়, নাকে গন্ধ লাগছে, আমাকে ভালো লাগে না। একটু ভাত খাও না, আমাকে ভালো লাগে না। এরপর 5-6 মাস পর যদি একটু খেতে শেখে, যদি একটু ভালোভাবে খায়, যদি একটু ভালোভাবে খায়, তো মা যখন খাওয়ার প্লেটটা সামনে নেয়, মা খাওয়ার প্লেটটা সামনে নেওয়ার পর আপনি 5 মাসের বাচ্চা মায়ের পেটে ছিলেন, আপনার মা খাওয়াটা মুখে দিবে। ওমতো অবস্থায় আপনি আপনার মায়ের পেটের ভিতরে নড়ে উঠেছেন কিংবা হুড়ো মেরেছেন, আপনার মা আর খেতে পারে না, মুখে ভরবে, মুখে দিবেন খাওয়াটা। ওমতো অবস্থায় প্লেটটা একদিকে ঠেলে দেয়, না আমি আর খেতে পারবো না। সবাই যখন ঘুমিয়ে যায়, ঠান্ডা কনকনে শীতের রাত, তোমার মা যখন বিছানায় ঘুমাতে যায়, তোমার মা এবার ঘুমাবে, সবাই ঘুমিয়ে গেছে, আর কেউ জেগে নাই। ওমতো অবস্থায় তুমি তোমার মায়ের পেটের মধ্যে এমন ভাবে একটা লাভ মেরেছো যে তোমার মা ঠিক মতো ঘুমাতে পারে না। তোমার মা ল্যাপটাকে একদিকে ফেলে দিয়ে দেয়ালের সঙ্গে নিজের পিঠটাকে লাগিয়ে এরকম ভাবে রাতটাকে কাটিয়ে দেয়। এর নাম মা। মা হল জনম দুঃখনী মা। তো আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ রে, ওই মাকে, ওই বাবাকে খবরদার, খবরদার, তোমরা কেউ কষ্ট দিও না। খবরদার, এই মা বাবাকে তোমরা কষ্ট দিও না। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই মা বাবাকে কষ্ট দিও না। ছোট্ট করে আর একটা উপন্যাস শুনে, সেটা হচ্ছে, দেখেন, একটু আগে শুনলাম বাবা কি জিনিস, এবার শুনে যে মা কি জিনিস। মা কি জিনিস এটা কোরআন হাদিসে আছে, এটা মনে করবেন না, এটা একটা গল্প। যুবক ভাই আপনারা ভালো করে শুনবেন, সেটা হচ্ছে কি, এটা একটা গল্প, এটা একটা উপন্যাস, জ্ঞান আছে তাই বলছি। কি গল্প, কি উপন্যাস? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে। তো মেয়ে আর ছেলে বর্তমান যুগে যা ঘটছে, ও কথা দিয়ে দিয়েছে আমি অমুক পার্কে থাকবো, তুমি সেখানে আসো। ঠিক মেয়েটার নাম আবার লায়লা, কারণ নাম যদি লায়লা থাকে মাহমুদ তো আপনারা রাগ করবেন না আবার। তো তাকে কথা দিয়ে দিয়েছে যে অমুক পার্কে আসো। মা কি জিনিস এটা শুধু বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, একটু দেখেন। তো অমুক পার্কে ছেলেটা চলে গেছে, যাওয়ার পর মেয়েটা মুখটা একদম ফুলিয়ে বসে আছে। তো ছেলেটা বলছে পিছন দিক থেকে, লাইলা 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 লাইলা, গান ধরেছে লাইলা লাইলা করে। তো আর কোনো কথা শুনে না, ও চুপচাপ আছে। আবার সামনে যখন যায় মেয়েটা এদিকে ঘুরে যায়, এদিকে যখন ছেলেটা যায় এদিকে মেয়েটা ঘুরে যায়, এরকম ভাবে। তো ছেলেটা বলছে কি ব্যাপার, তুমি আমাকে এখানে ডেকেছো, আসতে বলেছো, তুমি আমার উপর রাগ করছো কেন? বলছে রাগ করবো না, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি না মানে, তাহলে কাকে ভালোবাসি? আমার চাইতেও তুমি আরেকজনকে বেশি ভালোবাসো, আমার চাইতেও তুমি আরেকজনকে বেশি ভালোবাসো না, এটা কখনো হতে পারে না। তোমার চাইতে আমি কাউকে বেশি ভালোবাসতে পারি না। তুমি যদি এখনই আমাকে পাহাড় থেকে লাফ দিতে বলো আমি লাফ দিব, এখনই যদি আমাকে তুমি এখান থেকে লাফিয়ে যেতে বলো আমি লাফিয়ে যাব, আমার কলিজাটা কেটে দেখাতে বলো আমি কেটে দেখাবো, কিন্তু তোমার চাইতে আমি আর অন্য কাউকে বেশি ভালোবাসি না। এই কথা বলছে কে? ওই ছেলেটা। তখন ওই মেয়েটা বলছে যে তাহলে একটা কাজ করতে হবে তোমাকে। সেটা কি? কাকে বেশি ভালোবাসো? বলে তুমি আমার চাইতে তোমার মাকে বেশি ভালোবাসো, আমার চাইতে তোমার মাকে বেশি ভালোবাসো। তখন ওই ছেলেটা বলছে না, তোমার চাইতে আমি বেশি ভালোবাসি না। মানে এ হচ্ছে বউ পাগলা। এ কি বউ পাগলা? একটা ছেলে গান করছে, কি গান করছে? ট্রেনে উঠে গান করছে, আমি হলাম বউ পাগলা, আমি হলাম বউ পাগলা, আমার বউর যখন হয় সর্দি কাশি ভাই, আমি তখন ওষুধ খাই, আমি হলাম বউ পাগলা। জি, ওর বউর সর্দি কাশি হয়েছে, ও ওষুধ খায়, দেখি ওষুধ খাই যদি বউ ভালো হয়ে যায়। জি, কেমন বউ পাগলা দেখেন। তো ওই মেয়েটা বলছে ছেলেটাকে, তুমি আমার চাইতে আরো একজনকে বেশি ভালোবাসো, আমার চাইতে আরো একজনকে বেশি ভালোবাসো। সেটা কে? তোমার মা।
যে না, তোমার চাইতে আমি আমার মাকে বেশি ভালোবাসি না। তাহলে ঠিক আছে, তোমাকে আমি একটা পরীক্ষা করব, যদি তুমি এই পরীক্ষায় পাশ করো তাহলে আমি জানবো যে না, সত্যি তুমি তোমার মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসো। তখন সে কি করলো, ওই ছেলেটাকে একটা পকেট থেকে একটা চাকু একটা ছুরি বের করে দিয়ে দিল, আর হাতে একটা প্লেট দিয়ে দিল। এটা একটা উপন্যাস, মা কি জিনিস শুধু এটা দেখাচ্ছি, শুনুন। একটা ছুরি আর একটা কি দিল, একটা প্লেট, একটা